হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনো বাড়িতেই যেতে পারিনি, তাই নিজেই পিঠে বানানোর প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমে চালটাকে বেটে নিলাম গুঁড়ো করে ভালো করে, তারপরে চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে নিতে হবে। চেলে নিলাম, চেলে নিয়ে এদিকে কটা তেলের পিঠে ভেজে নিলাম। যেহেতু তেলের পিঠেগুলো কেমন হচ্ছে সবাই বলবে। তারপরে বানাচ্ছি দুধ পুলি বানাবো, তার জন্য আটাটাকে সিদ্ধ করে নিয়ে বেলে নিয়ে গ্লাসে কেটে নিলাম, যাতে সব পুলি পিঠেগুলো সমান আকৃতি হয়। এদিকে করে নিলাম। তারপরে করে নিতে হবে এর ভিতরে যে পুর দিতে হবে সেটাকে নারকেল ভালো করে কোড়ালি দিয়ে কুড়ে নিতে হবে। তারপরে গুড় নারকেল একসঙ্গে মিক্স করে সেটাকে কড়াইয়ের ভিতর দিয়ে দিতে হবে। আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম নারকেল গুড়। এটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে যখন আঠালো ভাব চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। এটাকে নামিয়ে নিয়ে পুলির ভিতরে ভরে সেগুলোকে ভালো করে তৈরি করে নিতে হবে। দেখুন আমি এখানে অনেকগুলোই কুলি পিঠে বানিয়ে নিয়েছি। এতে অনেকটাই দুধ কম হয়ে যাবে, এই জন্য কটা দুধ কুলি আমি ভেজে নেব। তো ভেজে নিলাম কুলি পিঠেগুলো। তারপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দিয়ে এর ভেতরে সমস্ত কুলি পিঠেগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে ফুটিয়ে ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, আপনারা সবাই বলবেন। শীতের সময় পিঠে খেতে কারণ ভালো লাগে, সবারই ভালো লাগে। তো বাড়িতে যেতে পারিনি, ওই জন্য নিজেই বানিয়ে ফেললাম। তারপর এদিকে বানিয়ে নিলাম চুষি পিঠে, যেহেতু হাজব্যান্ড একটু খেতে ভালোবাসে তাই বানিয়ে নিলাম চুষি পিঠে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট করে দিন। ধন্যবাদ।